লক্ষ্মীপুর চরজুইতা জনতা বাজার জনতা ফার্মেসিতে সরকারি হাসপাতালের ওষুধ চড়া মূল্যে বিক্রির অভিযোগ ফার্মেসি মালিক আবুল কাশেমের বিরুদ্ধে। সদর উপজেলার চরজুইতা ইউনিয়ন কাঞ্চনী বাজার মোল্লারহাট বেরি রোড এলাকার জনতা বাজার জনতা ফার্মেসিতে সরকারি ওষুধ জ্বরের অ্যান্টিবায়োটিক 14টি ইঞ্জেকশন ৯৫০০ টাকা বিক্রির অভিযোগে ফার্মেসি মালিক বুয়া ডাক্তার আবুল কাশেমের বিরুদ্ধে লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন শাবানা নামে এক রোগী। ঘটনার পর থেকে বুয়া ডাক্তার আবুল কাশেম পলাতক রয়েছেন। তিনি ওই এলাকাতে নর্মাল ডেলিভারি করে ৭ থেকে ৯,০০০ টাকা আদায় করেন এবং ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াই গরিব অসহায় মানুষের কাছে তিনি অ্যান্টিবায়োটিক সহ নানা ধরনের ওষুধ বিক্রি করার অভিযোগ করেন শাবানা আক্তার ও স্থানীয় এলাকাবাসী বুয়া ডাক্তার আবুল কাশেমের বিরুদ্ধে। অভিযুক্ত বুয়া ডাক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার চরজুইতা ইউনিয়ন দক্ষিণ চরজুইতা গ্রামের ৫ নং ওয়ার্ড আলী আহমেদের ছেলে। তিনি দাগ লাইসেন্স অনুমতি তার কেয়ারটেকার দেখাইতে পারেননি। ওষুধের গায়ে লেখা সরকারি সম্পদ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এরপরও রমরমা ব্যবসা চলছে বিক্রি নিষিদ্ধ ওইসব ওষুধের। খোদ সরকারি হাসপাতালের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে জনসাধারণের জন্য সরকারি বরাদ্দের সিংহভাগ ওষুধে চলে যাচ্ছে খোলা বাজারে, যা উচ্চ মূল্য বিক্রি হচ্ছে ফার্মেসিগুলোতে। কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, অথচ বিনামূল্য দেওয়ার জন্য সরকারিভাবে ওষুধগুলো হাসপাতালে সরবরাহ করা হয়। ডাক্তার আবুল কাশেম হের কাছে আপনাদের কাছে আমি বিশ্বাস চাই। হে কেন আমার দশ ছিল, আমি হের কাছে গেছি, যার পর আমি লক্ষ্মীপুর গেছি। লক্ষ্মীপুর যাওয়ার পর থেকে আমি ডাক্তার দেখাই, ডাক্তারে আমারে কিছু ইঞ্জেকশন লিখে দেয়। দেওয়ার পরে আমি হের কাছে আসি, হে বলছে যে ইঞ্জেকশনগুলো আমার কাছে আছে। এরপর আমি হের কাছে আসছি, হে আমারে যে আমার ফাইলে যে ওষুধগুলো ইঞ্জেকশনগুলো আছে, হে আমার ইঞ্জেকশনগুলো দেয় নাই। হে আমার সরকারি ইঞ্জেকশন দিছে। তাছাড়া হে আমার থেকে অনেক ৭০০ টাকা করে একটা ইঞ্জেকশনের দাম নিছে। মোট ৯,৫০০ টাকা হে আমার কাছে দাবি করছে। আমি ৭,০০০ টাকা দিছি। এমনকি হে নিজের স্ত্রীরও মারি ফেলেছে। আমি আপনাদের ইঞ্জেকশন দিয়ে হে নিজের স্ত্রীরে মারি ফেলেছে। অনেকগুলো ডেলিভারি হে দেখতে যায় ৮,০০০, ৯,০০০, ১০,০০০ কমে একটা ডেলিভারি দেখতে যাইলে আসে না। অনেক মানুষেরকে হে আমার না অনেক লোকজনকে হে মানে ডাক্তারি করি হে ডেলিভারি করে এমনকি অসুস্থ বানা ফেলা। ডাক্তারে আমার যখন সুই দিতে আইতো তখন হে আমাকে দিত, অনেক কথা আমাকে বলতো। আমি কি বলবো আপনাদের কাছে? লজ্জা, আমার ছেলে মেয়ে আসে, এমন লোকজন আমার পাশে আছে, আমি আর কি বলবো? আমি এটার বিশ্বাস চাই আপনাদের কাছে। না, এ ডাক্তার না, এ বুয়া ডাক্তার। এ কেন, এর কি কোনো একটা লাইসেন্স আছে? এটা তো আপনাদের কাছে আমি জানতে চাই। হে তো একজন ডাক্তার না, তার কোনো লাইসেন্স নাই। হে কিভাবে ডাক্তারি করে? আপনারা করে এমনকি ডাক্তারি করে কিভাবে করে সেটা আপনারা এটা জিজ্ঞেস করবেন। এই সরকারি ওষুধগুলো আমি আমার শরীরে দিচ্ছি, আমি আরো অসুস্থ পড়ে গেছি। এখনো আমি আজকে ডাক্তার দেখাই আছি। মানে করছে আমার টাকাও নিছে। আমি আবার মাস দিয়ে গেছি, আমার কত টাকা গেছে প্রায় মনে হয় ১০-১৫-২০,০০০ টাকা আমার গেছে। কার অ্যালার্জি? ৮০ টাকা। আমি সিলিপ কই? আশা খাতুন। বসে গেছে পাইছি, থাকো না, এটাকে কইলেও না লাভ হবে। ডাক্তার এটা তো সবাই জানে। এখন সার্টিফিকেট আছে না না, আমরা তো সাধারণ মানুষ জিজ্ঞাসা করি নাই। ডাক্তারি সার্টিফিকেট আছে কিনা এটা তো আর আমরা জানি না। সেবা কিন্তু হে করে।